وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم صلى الله عليه وسلم সৎ সঙ্গে সর্বনাশ সর্বনাশ অসৎ সঙ্গে সর্বনাশ অতুল মাস বিশ্বাস করেন আমি কোরআনের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন এই একটা আয়াত যদি আমরা ঠিক আঁকিয়ে ধরতে পারি তাহলে গোটা দুনিয়াটাই ভালো হবে গোটা দুনিয়া শুধু একটা আয়াত একটা মেসেজ তোমরা সাদিকিনদের সাথে প্রিয় হবে যারা সত্যবাদী ভালো সলে একটা আল্লাহ তাদের সাথে প্রিয় হবে এই শুধু একটা সমাজ কেন নষ্ট করছে এই দেশ কেন খারাপ দিকে যাইতেছে একজন ব্যক্তি কেন টাকা সেবন করছে একজন ব্যক্তি কেন ধূমপান করতেছে একজন ব্যক্তি কেন নামাজ পড়তেছে আচ্ছা বলেন তো কোনো ব্যক্তিকে ধূমপান অবস্থা জন্মগ্রহণ করছে টাকা সেবন অবস্থা জন্মগ্রহণ করছে নামাজ পড়া অবস্থা জন্মগ্রহণ করছে সে ব্যক্তি কাজা নির্ভর করে খুব ভালো বোঝার চেষ্টা করছে আমাদের সমস্যাটাই আমরা জানি না যেখানে রোগ সেখানে ঔষধ দিই অন্য জায়গায় ঔষধ দিই আমি তো গাঁজা সেবন করে দুনিয়াতে আসিনি গাঁজা সেবন করলাম কি একজন গাঁজা করে সাথী হওয়ার আমি ধূমপান করি নাই আমি ধূমপান শিখলাম কি একজন ধূমপাই সাথী হওয়ার আমি তো নামাজ দিয়ে দুনিয়াতে আসি না আমি নামাজ শিখলাম কীভাবে একজন নামাজের সাথী হওয়ার কারণে আমি তো চুরি করি না আমি চুরি শিখলাম কীভাবে একজন চোরের সঙ্গ হওয়ার কারণে সঙ্গী হওয়ার কারণে সঙ্গ দেওয়ার কারণে আপনি কি চিন্তা করছেন তার দুনিয়া এই যত খারাপ জিনিসগুলি বিস্তৃত লাভ করতেছে কিসের কারণে আমরা সাথিত্ব আবার যত ভালো কিছু বিস্তার লাভ করতেছে কিসের জন্য সব শিক্ষা দিচ্ছি এদেশের সবচেয়ে বড় বড় চুরি করে শিক্ষিত সবচেয়ে বড় ডাকাতি করে শিক্ষিত সবচেয়ে বড় ডাকাতি করে সবচেয়ে বড় চুরি করে শিক্ষিত একজন পকেট মার পকেট থেকে কয় টাকা চুরি করে কয় টাকা মানুষের পকেটে কয় টাকাই বা থাকে বেচারা কত রিস্ক নিয়ে বেচারা এই চুরি করে ধরা পড়লে শেষ মায়ের গণ ধরাই টাকা শেষ অথচ বেচারা আমাদের হাত দিয়েছে 500 100 200 টাকা পাইতে ওখানে নাও পেতে পারে অথচ কমে খুশায় এই যারা শিক্ষিত মানুষ কমে খোঁজা তার কত টাকা টাকা খেয়াল করে এই যে 28 লক্ষ কোটি টাকা 28 লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করছে একজন কৃষক একজন শ্রমিক একজন মূর্খ একজন না শিক্ষিত একজন একটা ব্যক্তি না 28 লক্ষ কোটি টাকা চুরি করছে সব বড় যেমন তেমন না শিক্ষা চরিত্র পরিবর্তন করতে পারে আজকে যে ব্যক্তি দোষী না তাকে সাজা দেয় তারা কথা বলেন আমার জন্য খুন করছে ধর্ষণ করছে অপকর্ম করছে জানা সত্ত্বেও তাদের কর্মকে তাদেরকে মুক্তি দেয় কথা বলেন আপনি চিন্তা করছেন একদিন চিন্তা করছেন যে ব্যক্তি দোষী না আমি জানি এ ব্যক্তি দোষী না তিনি ফাঁসি দেয় মুক্তেছি আমার হাতে ফাঁসি দেয় মুক্তেছি তার মানে জীবন শেষ আপনার জানি ব্যক্তি এই দোষী না সব মিথ্যা সাজানো অথচ শিক্ষিত জজ একজন হাকেম বিচারক সে ব্যক্তি নিজের হাতে তার গায়ে বেঁচে ফাঁসি যাবজ্জীবনে অথচ একজন ব্যক্তি দোষী সে জানে খুন করছে খারাপই করছে দেশের মধ্যে লুট করা করছে অপকর্ম অপরাধ যা ইচ্ছা করতে আমি নিজের হাতে চাপে এই গেল ছেড়ে দেন
আমি নিজের কাছে বুঝলেন, আমি কল্যাণে শিক্ষিত। এই সমাজের অপকর্মগুলি পরে থাকবে দেখেন, এই রাস্তায় 200 টাকা পাবে, কাজ হল 30 কোটি টাকা, আর 70 কোটি টাকা চুরি কে করছে? দেশে কোনো গরিবরা করছে, গরিবরা করছে, ওই যে বইয়ের থেকে যারা পাশ করছে, বইয়ের থেকে যারা পাশ করছে তারাই কাজ করছে। যারা অনার্স মাস্টার্স ডক্টরেট করছে তারাই করছে। আজকে ডিসি অফিসের অবস্থায় সব ভাগ দেন, আজকে ভূমি অফিসের অবস্থায়, রেকর্ড অফিসের অবস্থায়, এসএলএন অফিসের অবস্থায় কি অবস্থা বলেন আপনি সবাই জানেন। একজন গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আচ্ছা বলেন তো বদলা কামনা বাদ দিয়ে কয়েকদিন অফিসে দৌড়াতে পারে? কয়েকদিন একদিন চিন্তা করছে, একটা বার চিন্তা করছে তার সংসার 10 জন লোক, একজন ব্যক্তি খাটুয়া, সে একাই খাটে, সে যদি শুধু অফিসে 7 দিন যায় রেকর্ড করাবার জন্য, 500 থেকে 100 জমি রেকর্ড করাবার জন্য, কোন দুপুরের মধ্যে আসে চিন্তা করছে একদিন? হ্যাঁ, একদিন আমরা একটু চিন্তা করি রোদে রোদে আসলে সমস্যা নেই জানেন, মেথর দুর্গন্ধের গন্ধ পায়, মেথর ময়লার গন্ধ পায় না। ঠিক আমরা ময়লার মধ্যে থাকতে 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 অভ্যস্ত হতে 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 পচা মানে খেতে 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 অভ্যস্ত হয়ে গেছে। এখন আর কষ্টটা মানি না। সুখ কি জিনিস আমরা জানি না, শান্তি কি জিনিস আমরা জানি না, রাজনীতি কি জিনিস আমরা বুঝি না। এই আমি এখানে বক্তৃতা দিতে আছি, তোমরা যে কাজগুলো করো, যে বক্তৃতা তুমি জানিও, আমি প্রায় বলি গুরুত্ব দাও, আত্মঘাতী বীর বক্তৃতা দেয়, যেটা তাদের নীতি আদর্শ পুরা খেলা, জিয়া রহমানের পুরা খেলা, পুরা উল্টা। বীর দৃষ্টি থেকে জানি না তার লিডার, তার নেতা নীতি আদর্শ। আমি আশ্চর্য হয়ে যাই এদের অবস্থা দেখে, এদের অবস্থা দেখে নিজে আশ্চর্য হয়ে যায়। এত গ্রুপগুলো কি করে রাজনীতি করতেছে? এরা রাজনীতি মনে করি কি মানুষ রাখা, দব, পীড়ন, অত্যাচার, অবিচার, চাঁদাবাজি, এই জন্য রাজনীতি। এদের রাজনীতি না। আপনি জানেন রাজনীতিকে আমরা আবিষ্কার করেছি। আমার ইসলামের ভাষায় তো শুরুই হয়েছে তিনি জাইন আবু তালিব, আবু আলাইহিসসালাম ধরে পলিটিক্যাল সায়েন্সের কথা বলতেছে। সক্রেটিস ঈসা সালের 2500 বছর আগে তিনি স্টেট মানে রাষ্ট্র, কিভাবে সৃষ্টি স্টেট। প্রথম রাষ্ট্র ছিল মাত্র, সেখানে জনসংখ্যা ছিল জানেন 4-5 হাজার। একটা রাষ্ট্রের জনসংখ্যা ছিল মাত্র 4-5 হাজার, সর্বোচ্চ রাষ্ট্র। রাষ্ট্রটা কেমন হয়েছিল দেখে হবে, রাষ্ট্র কেমন হয়েছিল? হয়েছিল যারা এলাকার মধ্যে জানে শক্তিশালী, তারা দুর্বল মানুষের উপর অত্যাচার অবিচার, সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে, এই গণমানুষের দাওয়াতের মাধ্যমে মানুষ একত্রিত হয়েছে যেন কোনো জালে কোনো অত্যাচারে আমাদের উপর জুলুম করতে না পারে। এর জন্য আমরা একজন কী করবো? নেতা নির্বাচন, ইউনিটি আর নেতা নির্বাচন করব। যেই নেতা আমাদের বিচার করবে, সালিশি করবে, আমাদের পথ বুঝাইয়া দিবে, আমরা জুলুম অত্যাচারের শিকার হব। রাষ্ট্র তো গঠনই হয়েছিল মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য, তার হক বুঝে আনার জন্য, জুলুম অত্যাচার বন্ধ করার জন্য, নিপীড়ন বন্ধ করার জন্য, ডিক্টেটরশিপ বন্ধ করার জন্য। এর জন্য রাষ্ট্র গঠন হয়েছিল। কিন্তু আজকে রাষ্ট্রের অবস্থা নাকি রাষ্ট্র মানে বলবে রাষ্ট্র ক্ষমতা মানে অত্যাচার, অবিচার, খুন, খারাপি, ধর্ষণ। দেখেন রাষ্ট্র গঠন হয়েছিল কিন্তু মেয়েদের ধর্ষিতা না হয়, ঐক্যবদ্ধভাবে এটা আমরা বাধা বলি। অথচ আমরা কি করি? এখন ক্ষমতা দেওয়ার পরে দল ঐক্যবদ্ধভাবে দর্শন করে। এজন রাষ্ট্র হয় নাই, এজন রাষ্ট্র কায়েম হয় নাই। রাষ্ট্র কায়েম হয়েছিল কেন?
ওই গরিব মানুষটার উপরে যে ব্যক্তি চাঁদা তুলে আমরা সাধারণতভাবে গরিব, এটা অবৈধ কাজ, এই ইউনিটি। অথচ আমি যখন ইউনিটি মানি গরিব গ্রহণ করা, এই রাজনীতিই বুঝে না, রাজনীতি জানে না, এটা রাজনীতি মনে করে এটা ডেমোক্রেসি না। ডেমোক্রেসির মধ্যে বেশি শক্তি কিন্তু কিছু নেই। এই যে আমরা গণতন্ত্র বলেন না, সেটা গণতন্ত্র সেখানে কংগ্রেস আন্দোলনকে এটা প্রশ্ন করতে স্টেজ থেকে যে জনাব আলমগীর সাহেব আপনার সবচেয়ে বেশি গণতন্ত্র কথা বলেন, কিন্তু আমরা অনুরোধ করি আমরা কর্মী এবং নেতাদেরকে গণতন্ত্র কি জিনিস বুঝান, একটু বলুন গণতন্ত্র কি জিনিস। ওরা গণতন্ত্র জানে না। গণতন্ত্র মানি হলে প্রত্যেকের বাক শক্তির অধিকার বাস্তবায়ন প্রতিষ্ঠিত করে, প্রত্যেক মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠিত করে, এগুলো গণতন্ত্রের মূল দিক। আপনি গণতন্ত্র করেন গণতন্ত্র না, আপনারা বানাবেন করে গণতন্ত্র না। গণতন্ত্র মানে বিরোধী দলের যে দুর্বলতা আছে সেই দুর্বল ধরিয়ে দেওয়া, এটি গণতন্ত্র। এই খালি সমাজের সাথে থাকবে যেন দ্বিতীয়বার বুঝতে না। আমি কত একদিন না চুরি করছে আপনি আর বলতে পারেন না করে ওরা চুরি করছে, এই জন্যই তো গণতন্ত্র। ধর্ষণ করছে ওই কবিতা, এটা আমার ধর্ষণ করছে, এইটা তো বিরোধী কাজ। বিরোধী দল ছাড়া ডেমোক্রেসির সংসদ হয় না। ডেমোক্রেসি গণতন্ত্র মাদের বিরোধী দল ছাড়া কি হয় না, সংসদ হবে না, আর নিয়ম নেই। তাই বিরোধী দলের কাজটা কি আমাকে বলেন, আমাকে বলুন না, আপনার সবাই বলেন বিরোধী দলের কাজটা কি? গঠনমূলক যৌক্তিক সমালোচনা করে ভুল দিয়ে দেওয়া। এই তুমি এটি করছো, তুমি গত বছর ইশতেহারে একটা ইশতেহার দিয়েছো, ওয়াদা দিয়েছো, ইশতেহার না কি আমার তো কিছু আমি গেলে ক্ষমতা একটা আমি কাজটা করি, এটুকু ইশতেহার আমার কাজটা কি ভয়া দেয় বিএনপি বাউন্ডারি। তুমি গত বছর ইশতেহারে এই ধারাগুলো দিয়েছিলা, এর জন্য আমি ভোট দিয়েছিলাম। আমি ভোট তোমার এই কথা মানিয়ে ভোট দিয়েছি, তুমি এখানে উপস্থিত করবা, এখানে মাদ্রাসা করবা, এরকম এখানে লেখা আছে। কাজে যেহেতু তুমি তোমার ইশতেহার অনুযায়ী মাদ্রাসা মাসিক করো নাই, তুমি এখানে ভোট চাওয়ার অধিকার রাখো না, যে তুমি ওয়াদা করা মিথ্যা করো। আমি ভোট দিচ্ছি কারণ এই জন্য ডেমোক্রেসি আমাদের দেশে চাহিদা ইসলাম তো দূরের কথা হচ্ছে ডেমোক্রেসি গণতন্ত্র সেটাও সমস্যাই কি কত কোন গুরুত্বের সাথে রাজনীতি কথা শেষ। 53 বছর এই খারাপ লোকগুলির সাথে আমরা ছিল। আমি যে কথা বলতে চেয়েছি, খারাপ লোক বলতে মানুষ ভালো লাগবে। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র প্রথম হয় না, 2 নম্বর নেতার কাছেও দেশ করতে 1 নম্বর হবে না, হবে না, হবে না। বিএনপি ক্ষমতা আসে নাই, একটু গ্রাম পেয়েছে, অবস্থা দেখছেন আমরা সবাই গ্রামের মানুষ। আমাদের সবচেয়ে সুবিধা দিয়ে জানি আমরা তো গ্রামের লোক, অনেকে বলে না কিন্তু এসে মধ্যে গ্রামের খবর রাখেন, আর আমরা তো সবার সাথে কাজ করি নিম্ন থেকে নিম্ন করে তুলি। এর জন্য আমরা বাংলাদেশের চিত্রটা আমাদের কাছে যত স্পষ্ট আছে, তাদের চেয়ার কাছে এত স্পষ্ট হবে যারা তো অনেক দূর নাই। আচ্ছা বলেন তো সোনার দেখে কি এক জিনিস, সেটা শোনে দেখে না। আমি তো চার দোকানে গিয়ে গরিব দুঃখী নিয়ন্ত্রিত মানুষ কামার ওষুধ জামা সবাই সাথে কথা বলি, তাদের মনের আবেগটা কি। কাজে আমরা বাংলাদেশের চিত্রটা যত আমাদের সাথে স্পষ্ট প্র্যাকটিক্যাল, অন্য রাজনীতি বিয়ের কাছে প্র্যাকটিক্যাল নাই, স্পষ্ট নেই। এর জন্য আমি মনে করি আমাদের সম্মিলিতভাবে এই সমাজকে গঠন করা আমার দায়িত্ব। এটা একা কোনো কাজ না, এটা ইউনিটি। আমরা এক হয়ে এই সমাজটাকে গঠন করতে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। একজন গরিব বিন্দুবার অফিসে রেকর্ড করার জন্য যাবে না, 1 বার 2 বার না।
দুইবার আমরা এরকম প্ল্যান করতে চাই, আল্লাহ কবুল করে। যেরকম কৃষিটা, যারা কৃষি বিজ্ঞান থেকে আসে এলাকায়, কৃষি যারা আমাদের অ্যানিমাল যেই ডাক্তার, তার কথা আসে আচ্ছা, এরকম সমাজসেবা তারা গ্রামে গ্রামে আসে, কথা বলেন। আমি তো চাই যদি আল্লাহ আমাকে কবুল করে, যদি আল্লাহ কবুল করে এবং সেবা ঘরে ঘরে পৌঁছাবে, ঘরে ঘরে সেবা করতে। তোমার কাজটা কি? বৈশাখ বৈশাখ মাখি মার আর অফিসে বলে একদিন আমাকে তোমার কাজ কি করতেছি সেটাকে। আজকে যারা কৃষিবিদ আছে, যারা কৃষি নয় কৃষি মন্ত্রণালয় চাকরি করে, এরা যদি গ্রামে গ্রামে সমস্ত কৃষকদের কাছে তোমার কথা কি, তোমার অবস্থা দেখো। আর আমরা যদি রেকর্ড করা শুরু কি মনে করেন, আমরা যদি ড্রেস দেখতে সবাই কৃষকদেরকে লোক পারতাম, অর্থ দিতে পারতাম, এই চিত্রটা কেমন করতে। হ্যাঁ, এই গ্রামের ডাক্তারের কাজটা কি, এটা প্রত্যেক মহিলাদের সেবা তুলে করার কাজটা কি, সত্য জনগণের সেবা। এই সমস্ত অর্গানগুলি নষ্ট করে দিয়েছে, সমস্ত রোগের বন্ধ হয়ে গেছে। বাকি ওই মূল জায়গার সমস্যা হয়, মূল নেতার সমস্যা হয়। কিন্তু আসলে অর্গানগুলিতে আমরা জানি আবার রক্ত চর্চার ব্যবস্থা ইসলাম ছাড়া হবে না, হবে না, হতে পারে। আসুন আমরা সবাই সম্পূর্ণভাবে সবার অধিকারকে বুঝেছি, ওই ইসলামে খুবই ঢুকে গেছে। ইসলাম নামে আত্মস্থ আমি প্রায় জায়গায় বক্তৃতা দেই, আমাদের অনেক ভাইরা দাঁড়িয়ে সারা আসেন নাই। মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা না, আপনাকে বের করে গেছে এখান থেকে। কি আজীব মানুষ, মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা, সেখান থেকে কাউকে বের করে নেই। আর তুমি দাঁড়িয়ে কাটলে দাঁড়িয়ে চালিয়ে তুমি চালিয়ে সুন্দর না হচ্ছে চললে এই দেশটি করতে দেখে দিন। এবং ইসলামের ক্রিয়া, ইসলাম মানে মাত্র, ইসলাম মানে যে কি, ইসলামকে শান্তি। আমি অনেক সময় বলি, একজন গাজা করে আমাকে বলে ইসলাম হুকুমাতের সাথে গাজা অবস্থা রাখতে পারে, তিনি সাথে সৌদি করতে পারে না, তারপর টেনশন দুনিয়া টুনিয়া গাজা অবস্থা। আমি বললাম ভাই তুমি কি মাস্তি দিয়ে গাজা সেবা করতে পারো না? কেন? পরিবেশ নেই। ইসলাম হুকুমাত হইলে গোটা বাংলাদেশটা একটা পরিবেশ হয়ে যাবে, তোমার মন চাইবে, তোমার মন চাইবে না, তোমার প্রেশার ক্রিয়েট করবে নাকি। আমি উদাহরণ দেবো, অনেক সময় মাজলিসের মধ্যে দিলাম নেই, যেখানে আসেন এরকম অনেক লোক আছে না যা ধূমপান করে, তার উপর আসি ধূমপান করেন না কেন, বাধা দিছি, বলছি, নিষেধ করছি, করেন না কেন, করেন ধূমপান। একবার তো মনে চাইছি ধূমপান করতে, না কেন পরিবেশ সৎ সঙ্গে সর্ববাস, তুমি নিজেই চিন্তা করে দেখো, তুমি ধূমপান করো, সেই স্মোকিং করে একটা মাত্র ধূমপান করো, অথচ মাজলিসে যতক্ষণ ছিল একবার তোমার মনে চায় একটা দিন, অথচ তোমাকে বাধাও দেয়, তুমি নিষেধও করে নাকি মনের কি, তার মনের থেকে যদি তুমি খারাপ কাজ ছেড়ে দাও, এরকম পরিবেশ ব্যাপার আছে, তা তুমি বোঝা মনে করতেছো কেন, ওজন মনে করতেছো কেন? তোমাকে জোর করা হবে না, দিনের মতো মারামারি নেই, কঠিন বলতে কিচ্ছু নেই। আসুন ইনশাআল্লাহ খুশি আমি আমাদের বরিশাল অঞ্চলের কাশীপুর, চন্দ্রিয়া, 26 ওয়ার্ডে কিছু ভাইয়েরা আজকে ইসলামী সুসুজল ছায়া করে ফিরে আসছেন। আল্লাহ আজকে কালকে